Flowchart written in different formats অর্থাৎ বিভিন্ন পদ্ধতিতে লেখা flowchart গুলো আমরা এখন দেখব। প্রথমে আসি নাউন পদ্ধতি। Based on your reading of the passage, Unit 8 Lesson 4, make short notes in each of the boxes in the flowchart, mentioning the elements or factors responsible for the degradation of the mangrove forest. অর্থাৎ ম্যানগ্রোভ বনের অবস্থার অবনতির জন্য দায়ী কারণসমূহ বা উপাদানসমূহের উপর আলোকপাত করে ফ্লোচার্ট তৈরি করতে বলা হয়েছে। আর এইটি লেখার জন্য আমরা নাউন পদ্ধতি ব্যবহার করছি, কারণ এখানে বলা হয়েছে এলিমেন্টস বা ফ্যাক্টরস গুলো যেগুলো ম্যানগ্রোভ বনের অবস্থার অবনতির জন্য দায়ী তাদের নাম লিখতে বলা হয়েছে। আর এই কারণে আমরা এটাকে নাউন পদ্ধতিতে লিখেছি। প্রথমে আমরা এর জন্য একটি হেডিং তৈরি করেছি এবং the most of the part of this heading has been taken from the question. The flowchart mentioning the elements or factors responsible for the degradation of the mangrove forest is presented below. এটা আমাদের heading. Then the information in the first box is given by the teacher. Erosion of forest. Okay, we are going to the passage. Here forest erosion. Here forest and there is erosion. Forest erosionের কথা বলা হয়েছে and this information has been given by the teacher. In the second box we have written the information rise of sea level. That means we have used noun style or noun format. Rising sea levels. আমরা প্যাসেজে দেখছি rising sea levels, but from rising sea level we have to use noun format, that means noun phrase style. So rising থেকে আমরা rise noun নিয়ে আসছি, rise noun verb দুটি হয়, so rise of sea level noun phrase style. Then in the third box we have written storm surges. Yes, storm surges is given there in the passage, storm surges. Okay. In the next box we have written salinity of water. অর্থাৎ পানির লবণাক্ততা এটাও ম্যানগ্রোভ ফরেস্টের অবস্থার অবনতির জন্য একটা দায়ী কারণ। So salinity of water এটা আমরা তথ্যটা নিয়েছি প্যাসেজ থেকে যে salinity, increase salinity, that means ওয়াটারের salinity level অনেক বেড়ে গিয়েছে। So আমরা শর্টকাট লিখেছি salinity of water. Next information in the fifth number box, rise of global temperature. আমরা প্যাসেজ দেখতে পাই গ্লোবাল টেম্পারেচার কন্টিনিউস টু রাইজ, অর্থাৎ গ্লোবাল টেম্পারেচার বেড়েই যাচ্ছে। তাহলে এটাকে আমরা শর্টকাট করে লিখতে পারি রাইজকে নাউন হিসেবে ব্যবহার করে রাইজ অফ গ্লোবাল টেম্পারেচার। আমরা এটা থেকে এইভাবে তথ্যটাকে ঘুরিয়ে লিখেছি। দেন ইন দ্য লাস্ট বক্স টাইডাল ওয়েভস অ্যান্ড সাইক্লোনস। আমরা লাস্ট বক্সে তথ্যটা দিয়েছি টাইডাল ওয়েভস অ্যান্ড সাইক্লোনস, এটিও ম্যানগ্রোভ ফরেস্টের অবস্থার অবনতির জন্য একটা রেসপন্সিবল ফ্যাক্টর। প্রথমে আমরা একটা হেডিং দিয়েছি, তারপরে সবগুলো বক্সের অর্থাৎ 6 নম্বর বক্স পর্যন্ত আমরা তথ্যগুলো we have written all the information in noun phrase style and at the ending part থার্ড স্টেজে আমরা একটা সুন্দর ক্যাপশন দিয়েছি ফিগার ফ্লোচার্ট। ফলে আমাদের উত্তরটি যথার্থভাবে হয়েছে। নাও we have to analyze. আমরা একটু বিশ্লেষণ করে দেখি। ফ্লোচার্ট প্রশ্নে ম্যানগ্রোভ ফরেস্টের অবস্থার অবনতির জন্য দায়ী কারণসমূহের অথবা উপাদানসমূহের উপরে আলোকপাত করতে বলা হয়েছে, অর্থাৎ কারণসমূহ বা উপাদানসমূহের নাম লিখতে বলা হয়েছে, তাই নাম লিখতে নাউন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। Okay, we are going to the next question. Based on a reading of the passage, Unit 9 Lesson 3, make short notes in each of the boxes in the flowchart showing different miracles of Gazipir. অর্থাৎ গাজীপীরের অলৌকিক ক্ষমতা এখানে দেখাতে বলা হয়েছে ফ্লোচার্টের মাধ্যমে। সো আমরা হেডিং তৈরি করেছি। At first we have given a heading here. The flowchart showing different miracles of Gazipir is presented below. The flowchart showing different miracles of Gazipir. This portion of our heading has been taken from the question. এখানে কোশ্চেন থেকে আমরা এই হেডিংটা নিয়েছি, এখানে কোশ্চেনে এই অংশটি দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা একটা হেডিং তৈরি করে নিয়েছি। Then we have written the answer. The first information given in the first box by the teacher or question setter. Question setter এখানে প্রথমে তথ্যটা দিয়ে রেখেছেন calming dangerous animals, অর্থাৎ বিপজ্জনক প্রাণীগুলোকে শান্ত করা।
দ্যাট মিনস দ্য টিচার হ্যাজ গিভেন জিরান ফরম্যাট। ইয়েস, গাজীপুরের মিরাকল গুলোকে দেখাতে বলা হয়েছে। যদি গাজীপুরের মিরাকলের নামগুলো লিখতাম তাহলে এটাকে নাউন ফরম্যাটে দেওয়া যেত, কিন্তু এখানে গাজীপুরের মিরাকল গুলোর বর্ণনা আকারে দিচ্ছি। When something will be descriptive or narrative, that time we have to use gerund format. We are going to the passage. He could supposedly calm dangerous animals. এর মধ্যে calm verb, dangerous animals object, তাহলে calm ভার্বটা সেটার সাথে ing করে we have used gerund format, calming dangerous animals. So in the answer the teacher has given in the first box calming dangerous animals. In the second box we have written making animals docile. Okay, we are going to the passage. Make them docile. Them means animals. For make we have written it making gerund format, making animal docile. Then keeping cynic in hands. We are going to the passage. We have taken this information here, cynic in hands, but there is no verb, so we have used a verb here, keep plus ing, keeping। বাইরে থেকে একটা keep verb নিয়ে এসে এটার সাথে ing করে gerund format তৈরি করা হয়েছে, keeping cynics in hand। এভাবে উত্তরটা লেখা হয়েছে। Then in the fourth number box we have written fighting dangerous crocodiles. Okay, we are going to the passage. কিভাবে লেখা হয়েছে, he also fought crocodiles. So he also fought crocodiles, fought past tense আছে, but past tense আমাদের লেখা যাবে না, we have to write the information in gerund format. That is why we have written fighting dangerous crocodiles. Dangerous শব্দটি এখানে প্রাসঙ্গিকভাবে আনা হয়েছে। So fighting, fought থেকে প্রেজেন্ট ফর্মের সাথে ing করেছি gerund format, fighting dangerous crocodiles আমরা এভাবে লিখেছি gerund format-এ। Keeping animals within bounds, fifth number box-এ আমরা লিখেছি kept within bounds। হ্যাঁ, অ্যানিমালস গুলোকে, এখানে অ্যানিমালস এর কথা বলা আছে, এই অ্যানিমালস গুলোকে উইদিন বাউন্ডস, একটা সীমানার মধ্যে রাখার কথা বলা হয়েছে। সো আমরা এখানে লিখেছি কেপ্ট, লিখতে পারবো না, কেপ্ট এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে কিপ, এর সাথে আইএনজি, দ্যাট মিন্স কিপিং। কিপিং ওই অ্যানিমালসটাকে এখানে আমরা ব্যবহার করেছি, কিপিং অ্যানিমালস উইদিন বাউন্ডস, আমরা এইভাবে উত্তরটা লিখেছি জিরান ফরম্যাটে। লাস্ট ইনফরমেশন ইন দ্য 6 number box, enabling villagers to live in jungles. Okay, we are going to the passage. He enabled villagers to live close to forests and jungles. অনেক বড় তথ্য, এত বড়টা না লিখে আমরা enabled ভার্বের সাথে ing করে ডি বাদ দিয়েছি প্রেজেন্ট ফর্মে, enable থেকে enabling villagers to live in jungle, শর্টকাট লিখেছি, ফরেস্ট বাদ দিয়ে দিয়েছি। So enabling villagers to live in jungle, we have written this information in gerund format. And in the third stage we have written a caption here, figure flowchart. Okay, so for this answer, at first we have given a heading here. This one is heading, the flowchart showing different miracles of Gazipur is presented below. This one is first stage, that is heading. Then second stage we have written the information using gerund format. gerund format ব্যবহার করে আমাদের এখানে সব তথ্যগুলো লেখা হয়েছে according to the text. And in the third stage, figure flowchart, এটা ক্যাপশন দেওয়া হয়েছে। Now we are going to analyze the answer. ফ্লোচার্ট প্রশ্নে গাজীপুরের বিভিন্ন অলৌকিক ক্ষমতাকে দেখাতে বলা হয়েছে, যা নাউন কিংবা জিরান পদ্ধতিতে লেখা যায়। যদিও কোশ্চেনটিকে এখানে নাউন পদ্ধতিতে লেখা যেত যদি গাজীপুরের মিরাকল গুলোর নাম লিখতাম, কিন্তু এখানে স্যার দিয়েছে গাজীপুরের মিরাকল গুলোর বর্ণনা আকারে, বিধায় এটা জিরান ফরম্যাটের উত্তর লেখা হয়েছে। এখানে অলৌকিক ক্ষমতাকে বর্ণনা করার জন্য আমরা জিরান ফরম্যাট ব্যবহার করেছি। ওকে, we are going to the next question. থার্ড ওয়ান ইজ ইনফিনিটিভ ফ্রেজ পদ্ধতি। কখন আমরা ইনফিনিটিভ ফ্রেজ পদ্ধতি ব্যবহার করি, কেন? এখানে আমরা স্যাম্পল কোশ্চেন দেখি। বেসড অন রিডিং অফ দ্য প্যাসেজ ইউনিট 13 লেসন 3, মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্সেস ইন দ্য ফ্লোচার্ট শোয়িং হোয়াই ক্লিন এনার্জি শুড বি ইউজড। কেন ক্লিন এনার্জি ব্যবহার করা উচিত? আমরা জানি যে কেন, ইফ দ্য কোশ্চেন আস্কস উইথ হোয়াই, targets or objectives of a task, then we have to write the information using infinitive phrase style. অর্থাৎ যখন প্রশ্ন করে কেন দ্বারা অথবা কোনো কাজের উদ্দেশ্য কি বা এই কাজটা কেন আমরা করছি, এটা টার্গেট কি, তাহলে টার্গেট বা উদ্দেশ্য বোঝানোর জন্য বা কেন এর উত্তর দিতে গেলে আমরা অবশ্যই সেটাকে ইনফিনিটিভ ফ্রেজ আকারে উত্তর লিখব। At first we have given a heading here, the flowchart showing why clean energy should be used is given below. তাহলে কেন এখানে ক্লিন এনার্জি ব্যবহার করা হবে তার কারণ দেখিয়ে আমরা ফ্লোচার্টটি নিচে তৈরি করছি, এটা একটা হেডিং তৈরি করেছি এখানে। ফার্স্ট ইনফরমেশন গিভেন বাই দ্য কোশ্চেন সেটার ইজ টু মেক এনার্জি রিনিউয়েবল। ওকে, we are going to the passage.
In the passage, we get the information in this way: energy supply is completely renewable. অর্থাৎ কেন আমাদের ক্লিন এনার্জি ব্যবহার করতে হবে তার কারণ হিসেবে প্রথম তথ্যটা দেওয়া হয়েছে টু মেক এনার্জি রিনিউয়েবল, অর্থাৎ কোন শক্তিকে যাতে পুনর্বার ব্যবহার করা যায় সেই জন্য আমাদের ক্লিন এনার্জি ব্যবহার করা উচিত। Okay, in the second box we have written to save fossil fuels. Okay, we're going to the text. ফসিল ফুয়েল, বাট এখানে কোনো ভার্ব নেই, সো ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করতে টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়েছে টু সেভ। সেভটিকে বাইরে থেকে ভার্ব নিয়ে আসা হয়েছে টু সেভ ফসিল ফুয়েল। ফসিল ফুয়েলকে সেভ করার জন্য আমাদের ক্লিন এনার্জি ব্যবহার করা উচিত, সেই জন্য আমরা লিখেছি টু সেভ ফসিল ফুয়েলস। We are going to the question. In the third box we have written to keep environment pollution free. এনভায়রনমেন্টকে পলিউশন ফ্রি রাখার জন্য আমাদের ক্লিন এনার্জি ব্যবহার করা উচিত। এখানে আমাদের আছে দে পলিউট দ্য এনভায়রনমেন্ট, সেগুলো আমাদের এনভায়রনমেন্ট পলিউট করে। তাহলে যেসব উপাদান পলিউট করে সেগুলো না, বরং আমাদের কি করতে হবে, পলিউশন ফ্রি রাখার জন্য আমাদের ক্লিন এনার্জি ব্যবহার করা উচিত, সেই জন্য আমরা লিখেছি টু কিপ দ্য এনভায়রনমেন্ট পলিউশন ফ্রি। In the fourth number box we have written to keep nations tension free. নেশনকে, বিভিন্ন জাতিকে টেনশন ফ্রি রাখার জন্য আমাদের ক্লিন এনার্জি ব্যবহার করা উচিত। আমরা প্যাসেজে দেখি কি আছে, টেনশনস বিটুইন নেশনস, অর্থাৎ দে হ্যাভ লেড টু টেনশনস বিটুইন নেশনস, অর্থাৎ এইসব বিভিন্ন উপাদানগুলো আমাদের বিভিন্ন জাতিগুলোকে টেনশনের মধ্যে ফেলে দেয়, সেদিকে ধাবিত করে। তাহলে বিভিন্ন জাতিকে টেনশন ফ্রি করার জন্য আসলে ক্লিন এনার্জি ব্যবহার করা উচিত। সো উই হ্যাভ রিটেন ইন দ্য আনসার টু কিপ নেশনস টেনশন ফ্রি। In the fifth number box we have written to reduce dependence on oil, অর্থাৎ তেলের উপরে নির্ভরতা কমিয়ে ফেলা। আমরা এখানে তথ্যটা পেয়েছি the first 150 years dependent on oil, অর্থাৎ অয়েলের প্রতি ডিপেন্ডেন্সি, এই ডিপেন্ডেন্সটা কমিয়ে ফেলার জন্য আমাদের ক্লিন এনার্জি ব্যবহার করা উচিত। সো we have written to reduce or to decrease dependence on oil, অয়েলের প্রতি ডিপেন্ডেন্সি কমিয়ে ফেলার জন্য আমাদের ক্লিন এনার্জি ব্যবহার করা উচিত। To use resources from nature, নেচার থেকে রিসোর্স ব্যবহার করার জন্য ইন দ্য লাস্ট বক্স উই হ্যাভ রিটেন দিস ইনফরমেশন। অ্যান্ড হিয়ার তথ্যটা বলা আছে যে ক্লিন এনার্জি অলরেডি এক্সিস্ট, ক্লিন এনার্জি নানানটা এখানে আছে, আমরা সেই শক্তিগুলোকে ব্যবহার করতে পারি। সুতরাং রিসোর্স, ন্যাচারাল রিসোর্সকে ব্যবহার করার জন্য ক্লিন এনার্জি ব্যবহার করা উচিত। ওকে, we are going to the question. So for writing this information, at first we have given a heading here. The flowchart showing why clean energy should be used is present below. এই হেডিংটা নেওয়া হয়েছে কোশ্চেন থেকেই, এবং এখানে তথ্যটা দেওয়া আছে সবগুলো, all the information in the boxes of the flowchart we have written using infinitive phrase style or infinitive phrase format. অবশেষে in the third stage a caption figure flowchart. Now we are going to analyze it. ফ্লোচার্ট প্রশ্নে ক্লিন এনার্জি কেন ব্যবহার করা উচিত তা দেখাতে বলা হয়েছে, যা ইনফিনিটিভ ফ্রেজ কিংবা ফর প্লাস জিরেন পদ্ধতিতে লেখা যায়। এখানে আমরা ইনফিনিটিভ ফ্রেজ পদ্ধতি ব্যবহার করেছি। We are going to the next question.